কাঁঠালের বিচি আমার ভীষণ প্রিয়। কাঁঠালের বিচিগুলো শুকিয়ে নিচ্ছি, না শুকালে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ভাইয়ারা আপুরা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। মরিচগুলো ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি, তাহলে অনেক দিন ভিতরে ভালো থাকবে। এখন কাঁঠালের বিচি এবং শুকনা মরিচ আমি টেলে নিয়েছি খুব সুন্দর করে। বিচিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব এবং খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। কাঁঠালের বিচি এখানে দিব কাঁচা পেঁয়াজ এবং শুকনা মরিচ। কাঁচা পেঁয়াজের ভর্তা খুবই ভালো লাগে। অনেকে পেঁয়াজ ভাজা করে ভর্তা বানায়, আমার কাছে সেই রকম ভালো লাগে না। এখন পাটাটা ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ এবং কাঁঠালের বিচি। এগুলোকে আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে বেটে নেব। পাটায় বেটে নিলে খুবই ভালো হয় ভর্তা। আমি অনেক সময় হাম্বল দিস্তাতে ভর্তা বানাই, কিন্তু ওটা আস্তে আস্তে থেকে যায়, মিহিন হয় না। এভাবে পাটায় বেটে নিলে একদম মিহিন হয়ে যায়, এতে ভর্তা খেতে খুবই ভালো লাগে। কাঁঠালের বিচির ভর্তা, যে কোনো ভর্তা পান্তা ভাত দিয়ে খেতে আমার ভালো লাগে, তাই আমি প্রতিদিন সকালে যে কোনো কিছু দিয়ে ভর্তা বানাই। আজকে এগুলো আমি পান্তা ভাত দিয়ে খাবো, তার জন্য বানিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচির সঙ্গে শুটকি অথবা মাছ ভাজা করে দিলে আরও ভালো লাগে। আজকে আমি মাছ কিংবা শুটকি কোনোটাই দিব না, এমনিতেই ভর্তা বানিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে। বিচিগুলো একটা একটা করে আমি থেতলিয়ে নেব। খুব সুন্দরভাবে একদম নরম হয়ে যাচ্ছে। ভালোভাবে অল্প আঁচে ভাজতে হবে, তাহলে একদম নরম হয়ে যায়। খুব সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে। এখন আমি লবণ মিশিয়ে নেব উপরে। লবণটা পরিমাণ মতো দিতে হবে, বেশি দেওয়া যাবে না। ভর্তায় বা যে কোনো কিছুতে লবণ বেশি হলে খেতে ভালো লাগে না। রেডি হয়ে গেল আজকের কাঁঠালের বিচির ভর্তা, খুবই ভালো হয়েছে, অসাধারণ। এখন আমি করলা ভাজি করব। করলা ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। ঘরের কেউ করলা পছন্দ করে না, কিন্তু আমার পছন্দ, তাই আমি আমার জন্য 2টা করলা কিনে এনেছি। এগুলো এখন কাটার আগে ভালো করে ধুয়ে নেব। করলাটা কাটার আগে ধুতে হয়, ভালো করে ধুয়ে নেব। আর এখানে পেঁয়াজ কেটে ধুয়ে নিচ্ছে। করলাগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, গোল গোল করে। অনেকেই করলা মধ্যখান দিয়ে আরেকটা কাটা দেয়, কিন্তু আমি দিই না। আমার কাছে এভাবে ভালো লাগে এবং দেখতে সুন্দর লাগে। আর আমি বেশি ভাজা করি না, হালকা কাঁচা থাকতে আমি নামিয়ে নিই। এই করলাটা খেতে খুবই ভালো লাগে আর তিতা কম লাগে। এখানে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি একদম পাতলা পাতলা করে। সব কিছু রেডি করে নিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দিব, কড়াইটা বসিয়ে দিচ্ছি, গরম করে নিব ভালো করে। গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল বেশি দিব না, আবার কমও দিব না। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব কিছুক্ষণ। আজকে আমি গ্যাসের চুলায় রান্না করছি, মাটির চুলায় রান্না করব না। এখানে এখন দিয়ে দিব করলা। করলাগুলো অনেক সুন্দর দেখাচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগে এভাবে করলা ভাজি করলে। এখন পেঁয়াজ এবং তেল, করলা সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ এখনই পাচ্ছি। করলা ভাজার ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ বেশি দেওয়া যাবে না, লবণ বেশি দিলে করলাটা অনেক তিতা লাগবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, হলুদ কম দিব, বেশি দিব না। এখন সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল বেশি দিব না এবং হলুদ, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো। এই করলাটা ঢাকা যাবে না, ঢাকলে করলা একদম নরম হয়ে যায়, ভালো লাগে না খেতে। আস্তে আস্তে অনেকক্ষণ ধরে করলাগুলো আমি ভেজে নিব। অবশ্যই অল্প আঁচ রাখতে হবে, বেশি জোরে জাল দিলে পোড়া যাবে।
খুব সুন্দর একটা কালার এসেছে করলাতে, অসাধারণ। আর বেশিক্ষণ ভাজবো না, অল্প কিছুক্ষণ ভেজে আমি নামিয়ে নেব। এভাবে কাঁচা কাঁচা রেখে করলা খেলে খুবই ভালো লাগে এবং তিতাটা কম লাগবে। বেশি করলা ভেজে ফেললে অনেক তিতা লাগে, যেটা আমার কাছে ভালো লাগে না। হয়ে গিয়েছে আজকের করলা ভাজি। অনেকেই করলাতে আলু ব্যবহার করে, কিন্তু আমার কাছে আলু দিলে ভালো লাগে না। শুধু করলা ভাজি করলে খেতে অসাধারণ লাগে আর দেখতেও খুব ভালো লাগে। এখন আমি সবগুলো করলা বাটিতে নিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও তিতা কম হয়েছে। আমি খেয়ে দেখলাম, লবণটাও পরিমাণ মতো হয়েছে। আজকে এ পর্যন্তই রান্নাবান্না। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।